বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে সুশাসন বিরাজমান, সুশাসন চলছে। এই সুশাসনকে বাধাগ্রস্ত করার জন্যে দেশি বিদেশি কিছু চক্র বিদ্বেষ ছড়াচ্ছে। ইতিমধ্যে ভারতের একজন বিধায়ক শুভেন্দু অধিকারী উনি ডক্টর ইউনূস সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী, সারা বিশ্বের 12 জন ব্যক্তি সর্বোচ্চ পদবিতে ভূষিত হয়, তার মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। উনি শুধু বাংলাদেশেরই নয়, সারা বিশ্বের নন্দিত একজন ব্যক্তিত্ব, যিনি এখন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। দেশে যখন সুশাসন চলছে, ঠিক সেই মুহূর্তে ডক্টর ইউনূস এবং বাংলাদেশকে হেয় করার জন্যে আপনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আপনি বলেছেন যে ডক্টর ইউনূসকে পদত্যাগ করার জন্যে। কেন আপনার কি সেই অধিকার আছে ডক্টর ইউনূসের মতো লোকের পদত্যাগ চাওয়া? এটা তো আপনার দেশ না, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদত্যাগ আপনি চাইতে পারেন না। একজন ইসকনের একজন বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছে। তার জন্যে, তার মুক্তির জন্যে আপনি ডক্টর ইউনূসের পদত্যাগ কোনোভাবেই চাইতে পারেন না। এটা আমাদের জন্য অবমাননাকর। আমি দৃঢ়কণ্ঠে বলে দিতে চাই যে আমরা এই বাংলাদেশে আমরা হিন্দু 7% কিন্তু সরকারি চাকরি করছে 39% হিন্দু। তদ্রূপভাবে ভারতে 15% মুসলিম, সেখানে আপনার সরকারি চাকরি করছে 1%। আমরা বাংলাদেশে হিন্দুদেরকে যথেষ্ট মূল্যায়ন করে, যথেষ্ট ভাতৃপ্রতিমভাবে, যথেষ্ট ভাই ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একত্রিতভাবে এই দেশে বসবাস করছি। এখানে কোনো বৈষম্য নেই। আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ কর্তৃক হিন্দুদের উপর হামলা হতে পারে, মন্দিরের উপর হামলা করতে পারে। সেই জন্য আমরা মুসলমানেরা হিন্দুদের ঘর বাড়ি, পূজা মণ্ডপ, মন্দির আমরা পাহারা দিয়েছি, যাতে হিন্দু ভাইদের উপর কোনো ধরনের আক্রমণ না হয়। কিন্তু আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই সাথে বসবাস করলেও আপনারা ভারতের মধ্যে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার কিন্তু থেমে নেই। আপনারা গুজরাটে হামলা করে 1000 জন লোককে হত্যা করেছেন, তার বেশিরভাগই মুসলমান। শুধু তাই নয়, আপনারা বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন করেছেন। আপনারা প্রতিনিয়ত বিএসএফ কর্তৃক আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করছেন, ঢুকে গরু ধান চাউল লুট করে নিয়ে যাচ্ছেন। প্রতিবেশী দেশ হিসাবে আমরা ততটা প্রতিবাদ মুখর হইনি। আপনি ঘোষণা দিয়েছেন যে ভারতে আমাদের ভিসা বন্ধ করে দিবেন, আমরা যাতে চিকিৎসা না নিতে পারি, আমরা যাতে ওখানে কেনাকাটা করতে না যেতে পারি, আপনি রপ্তানি বন্ধ করে দিবেন, এরকম হুঁশিয়ারি দিয়েছেন। আমরা তাতে অখুশি না। ইতিমধ্যে আপনাদের পর্যটন শিল্পে আপনাদের ধস নেমেছে, হোটেলগুলিতে এখন আর লোকজন নাই, আপনাদের ইনকাম কমে যাচ্ছে। আমাদের ইনশাল্লাহ কিচ্ছু হবে না। আপনারা আশেপাশের রাষ্ট্রের সাথেও আপনাদের সম্পর্ক ভালো না। আমরা প্রতিবেশী দেশ হিসাবে আপনাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। সরকারের সাথে সরকার সম্পর্ক থাকবে, জনগণের সাথে জনগণের সম্পর্ক থাকবে। কিন্তু আপনারা সেটা না করে আপনারা পতিত সরকারের সাথে সম্পর্ক রেখেছেন। এই জন্য আপনাদের সংসদে অনেক সময় বলে হাসিনা যেমন মোদিও তেমন, হাসিনা যেমন শুভেন্দুও তেমন। তো আমরা বলতে চাই যে আমরা সরকারের সাথে সরকার সম্পর্ক থাকবে, জনগণের সাথে জনগণের সম্পর্ক থাকবে। বন্ধুপ্রতিম দেশ হিসাবে আমরা সমতার ভিত্তিতে আমরা দুই পক্ষের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখলে আমরা খুশি হব। কিন্তু কোনোভাবেই আমাদের বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে হেয় কথা বললে, আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করলে, আমরা 1952 সালে যেভাবে ভাষা আন্দোলন করে আমরা জয়ী হয়েছি, 1971 সালে যেমন আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, 2024 সালেও একজন ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে যেভাবে আমরা
গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই আমরা সফল হয়েছি। তদ্রূপভাবে আপনারা যদি কোনো ধরনের বিষাদাগার করার চেষ্টা করেন, সার্বভৌমিত্বের প্রতি আঘাত করার চেষ্টা করেন, আমরা 18 কোটি লোক একত্রিত হয়ে আমরা এর মোকাবিলা করব। আমরা প্রয়োজনে প্রত্যেকটা নাগরিককে আমরা প্রশিক্ষণ দিয়ে আত্মরক্ষার জন্য আমরা প্রস্তুত করব ইনশাল্লাহ। অতএব শুভেন্দু অধিকারীকে বলবো, আপনি আপনার নিজের দেশ নিয়ে চিন্তা করুন, বাংলাদেশ নিয়ে চিন্তা করার কোনো অধিকার আপনার নাই। আপনার দেশে আপনার অধিকার প্রতিষ্ঠা করুন, বাংলাদেশ নিয়ে চিন্তা করার জন্য আপনাকে আমরা মনোনয়ন দেই নেই। আপনি আপনার দেশ নিয়ে ভাবুন, বাংলাদেশ নিয়ে ভাবার কোনো অবকাশ নাই। বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে, শান্তিতে আছে, সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশের মানুষ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিতভাবে বসবাস করছে। এখানে কোনো বিদ্বেষ নাই, এখানে কোনো মতামতের বিভেদ নেই। একটা কথা মনে রাখবেন, সার্বভৌমত্বের প্রশ্নে 18 কোটি এক হয়ে যাবে। যেমন এই যে গণ অভ্যুত্থান হয়েছে, 36শে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে শুধু একটা লাঠি এবং শুধু একটা ইট পাটকেল দিয়ে এরকম সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এরা জয় হয়েছে। এত যদি মনে করেন যে বাঙালি দুর্বল, এটা ভুল হবে। বাঙালিরা যদি অস্ত্র ধরে তাহলে বড় একটা কিছু ঘটাইতে পারে। সুতরাং ভারতের বিধায়ক শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। নোবেল বিজয়ীকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা, বাংলাদেশকে অপমান করা মানে সারা বিশ্বের শান্তিকামী মানুষকে অপমান করা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত। আপনি যদি ক্ষমা প্রার্থনা না করেন, সারা বিশ্বের শান্তিকামী মানুষ আপনাকে ক্ষমা করবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।